আসসালামু আলাইকুম। সাদ সাহেবের অনুসারী যারা আছে মূলধারার তাবলিগের সাথীরা আর আগামী বছর থেকে ইজতেমা করতে পারবে না, এই ধরনেরই একটা প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসুন আমরা দেখি সেই প্রজ্ঞাপনের মধ্যে কি লেখা আছে। 4ই ফেব্রুয়ারি 2025, বিষয় বিশ্ব ইজতেমা 2025 2 পর্বে অনুষ্ঠান প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিশ্ব ইজতেমা 2025 সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ সংশ্লিষ্ট সকলের অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নির্দেশক্রমে অবহিত করা হলো। 1. তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নিজামের অনুসারীগণ মাওলানা মোহাম্মদ জুবায়ের সাহেব 31 জানুয়ারি 2025 হতে শুরু হওয়া ইজতেমা 5 ফেব্রুয়ারি 2025 তারিখ সম্পন্ন করে 6 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন। 2. তাবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হবার পর 18 ফেব্রুয়ারি 2025 তারিখ বাদ মাগরিব মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন। তবে তাবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র 14 থেকে 16 ফেব্রুয়ারি 2025 তারিখে ইজতেমা করতে পারবেন। 3. আগামী 20 ফেব্রুয়ারি 2025 তারিখে টঙ্গীস্থ ইজতেমা ময়দান শুরাই নিজামের নিকট হস্তান্তর করা হবে। তাহলে প্রিয় দর্শক, এই ঘোষণার মাধ্যমে আমরা জানতে পারলাম সাদ সাহেবের অনুসারী যারা আছে আগামী বছর থেকে আর টঙ্গীস্থ ময়দানে ইজতেমা করতে পারবেন না। আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন, কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। এবং সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।